ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি স্বপন কুমার বিশ্বাস। তোমাদের আমি ক্রমান্বয়ে আলোচনা করছি 2026 সালে মাধ্যমিকের অঙ্কের যে অঙ্কগুলো পড়েছে। তোমাদের এই পর্যায়ে আলোচনা করব এই ভিডিওতে যে এসএকিউ নিয়ে। চারের দিকে যে এসএকিউ অঙ্ক থাকে 2 নম্বরে, প্রথম 6টি অঙ্ক এর আগে ভিডিওতে আলোচনা করেছি। যদি দেখে না থাকো অবশ্যই ভিডিওতে দেখতে থাকো। পরবর্তী যে 6টা অঙ্ক আছে সেই 6টা অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। শুরু করার আগে বলি, যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। শুরু করা যাক। এসএকিউ চারের দাগের 7 থেকে 12 পর্যন্ত যে অঙ্ক 6টা আছে, সহজভাবে সরলভাবে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি তোমাদের উপকারে লাগবে। চারের দাগে 7টা VII, যদি x1 x2 xn রাশিগুলি যৌগিক গড় x বার হয় তাহলে প্রমাণ করো সামেশান i ইকুয়াল টু সামেশান xi মাইনাস x বার হোল স্কোয়ার, যেখানে i ইকুয়াল টু 1 to n সমান সমান সামেশান xi স্কোয়ার মাইনাস n x বার স্কোয়ার, যেখানে i ইকুয়াল টু 1 to n। স্কোয়ার দিয়ে এরকম অঙ্ক কিন্তু বইয়ে নেই। যেহেতু প্রাথমিক ধারণাটা বইয়ে দেওয়া আছে, তার উপর বেস করে কিন্তু এই অঙ্কটা করতে হবে। মুখস্থ বিদ্যে দিয়ে এই অঙ্ক কিন্তু করা যাবে না। যদি তোমরা স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের বইয়ের যে প্রাথমিক ধারণা যদি আত্মস্থ করতে পারো তবেই কিন্তু এই অঙ্ক তোমরা পারবে। আশা করছি। দেখো আমি কীভাবে অঙ্কটা করছি। দেখো, আমি লিখব বামপক্ষ, যদি প্রমাণ করতে বলেছে তাহলে বামপক্ষে কি লেখা আছে দেখো, সামেশান xi মাইনাস x বার হোল স্কোয়ার, যেখানে i ইজ ইকুয়াল টু 1 to n। এটা দেখো, তাহলে এটা রাখি সামেশান i টু 1 to n। এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারটা ফেলে দিই। তাহলে লিখবো xi স্কোয়ার মাইনাস 2 ইন্টু xi ইন্টু x বার প্লাস x বার স্কোয়ার। এটা ব্র্যাকেটে থাকলো, এটা সামেশান নিয়েই থাকবে। বোঝা গেল? তাহলে সামেশানের মধ্যেই আছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেয়েছি xi স্কোয়ার মাইনাস 2 ইন্টু xi ইন্টু x বার প্লাস x বার স্কোয়ার। তাহলে দেখো এটাকে প্রত্যেকটা সামেশানে রাখবো। দেখো এটা সামেশানে রাখছি, তাহলে লিখছি কি দেখো, সামেশান xi স্কোয়ার টু দি n মাইনাস, যেহেতু এটা কনস্ট্যান্টটাকে বাইরে রাখছি, 2 ইন্টু x বার, এইটাকে সামেশানে রাখছি xi টু দি 1 to n, i is equal to 1 to n প্লাস সামেশান x বার স্কোয়ার, সামেশান x বার স্কোয়ার, যেখানে i is equal to 1 to n। বোঝা গেল? এটা যা আছে সেটাই থাকবে, এটা রেখে দিই। সামেশান xi স্কোয়ার, যেখানে i is equal to 1 to n মাইনাস 2x বার। এখানে খেলাটা আছে। আমরা একটা সূত্র জানি না যে x বার সমান সমান সামেশান xi ডিভাইডেড বাই n, এটা জানি কি না? এটা লিখতে পারি তো, যে x বার x ভ্যারিয়েবলের যে গড়টা সেটা সামেশান xi ডিভাইডেড বাই n, যেখানে i is equal to 1 to n। আমি লিখলাম না? তাহলে দেখো এখানে কি লিখি, ক্রস গুণ করছি, সামেশান xi সমান সমান nx বার। লিখতে পারি কি না? তাহলে সামেশান xi এর জায়গায় আমরা লিখতে পারি nx বার। তাহলে সেই জায়গাটা লিখছি nx বার প্লাস, এইবার দেখো এক্স স্কোয়ারটা কতবার আছে, n তম বার আছে। যেমন এই যদি লিখি 5 সামেশান 5, যেখানে i টু দি পাওয়ার 1 to n, তাহলে এটা লেখা মানেটা কি?
এটা লেখা মানেই হচ্ছে 5n তম বার আছে, তাহলে সেখানে লিখি 5n, লিখি কি না? তাহলে এখানেও তাই। তাহলে এক্স স্কোয়ারটা কতবার আছে? n বার আছে। তাহলে n বার যোগ করলে সেটা সংক্ষেপে কী হবে? n বার এক্স বার স্কোয়ার। এই জায়গাটায় বুঝতে হবে কিন্তু এক্স বারটা সামেশান এক্স কতবার আছে? n বার আছে। যদি 5 এখানে n বার আছে, তার 5 প্লাস 5 প্লাস 5 ডট 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 n তম 5 বার আছে। তাহলে 5 বার 5-এ যোগ করে করে গেলে গুণের সংক্ষিপ্ত রূপ কি? যতবার থাকবে সেটা ইন্টু 5, তাই করেছি। এক্স স্কোয়ার বার কতবার আছে? এক্স স্কোয়ার প্লাস, না এক্স স্কোয়ার না, এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার ডট 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 n-তম। তাহলে এখানে যদি n ইন্টু 5n করতে পারি, তাহলে এখানে n এক্স বার স্কোয়ার করতে পারি, করেছি, আশা করছি বুঝে গেছে। তাহলে সামেশান এক্স স্কোয়ার i টু দি পাওয়ার 1 to n মাইনাস এখানে কি আছে গুণ করলে 2n এক্স বার স্কোয়ার। দেখো 2n এক্স বার গুণ করলে কত হচ্ছে? এক্স বার স্কোয়ার প্লাস n এক্স বার স্কোয়ার। তাহলে সামেশান i টু দি n x1 স্কোয়ার মাইনাস দেখো 2n এক্স বার প্লাস n এক্স বার, তাহলে একটা বাদ চলে গেলে পড়ে থাকে কি? মাইনাস n এক্স বার স্কোয়ার। এইটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে এবং সেটা প্রমাণ হয়েছে একদম কনসেপচুয়াল। এখানে কিন্তু বইয়ের এই ধরনের অঙ্ক করে দেওয়া নেই, কিন্তু তোমাকে বেসিক কনসেপশন নিয়ে এই অঙ্কটা তোমাকে কিন্তু করতে হবে। এইটা কিন্তু প্রমাণ করতে বলেছে। সমান সমান ডান পক্ষ প্রুফড। বুঝতে পারছো? আশা করছি এটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা বুঝে গেছো। এবার আইএক্সের অঙ্কটা দেখো, না আইএক্সে না, 8-এর অঙ্কটা দেখো, VII 8, তা 7-এর অঙ্কটা হলো দেখো, সুদের হার 5.5% থেকে 6%-এ বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়, আসল কত? খুব সহজ অঙ্ক এটা, একদম খুব সহজ অঙ্ক, এটা কঠিন বলা যায় না, এটা সবাই পারবে। আশা করছি তোমরা পরীক্ষা হলে পেরেছো। আমি অঙ্কটা করে দিচ্ছি। আসলটা কত জানি না, লিখলাম, ধরি আসল সমান সমান পি টাকা, আসল সমান সমান পি টাকা, আর খেটেছে কত? 1 বছরের জন্য। তাহলে প্রথম যখন সুদের হার 5.5%, তখন সুদটা কত লিখব? যখন সুদের হার 5.5%, তাহলে সুদের হার যখন 5.5%, তখন সুদ সমান কত হচ্ছে? তখন সুদ হচ্ছে, তাহলে সুদের সূত্র কি? PRT, পি কত? পি আর কত? হার কত? 5.5 সময় তো 1/100। এটা কাটবো না, এটা রেখে দিই। তাহলে এখানে কত হচ্ছে? 5.5p ডিভাইডেড বাই 100, এইটা রেখে দিলাম। কেননা দেখো 100টা কীরকম কাটছে, এখানে কাটবো না, কাটলে বোকা হয়ে যাবে। যখন সুদের হার 6%, তখন সুদটা কত হচ্ছে? দেখো আসলটা কি আছে? 6 আছে, 1 আছে, ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত হচ্ছে? 6p বাই 100 টাকা। তাহলে সুদ এখানে কি প্রশ্ন করেছে? কিছু টাকার বার্ষিক সুদ 49 টাকা 50 পয়সা বৃদ্ধি পায়, তার মানে এই দুটোর মধ্যে তফাৎ, এইটার থেকে এটা বৃদ্ধি পায়, তার মানে এটা থেকে সুদ, এই যা সুদ, এই সুদটা এটা বেশি, তাহলে দুটো ডিফারেন্স করলে যেটা হবে 49.50। তাহলে লিখব প্রশ্নানুসারে 6p বাই 100 মাইনাস 5.5p বাই 100 ইজিক্যাল টু কত? 49.50। তাহলে বা এখানে লসাগু করি, তাহলে এখানে পাবো কি? 100 লসাগু, 6p মাইনাস 5.5p ডিভাইডেড বাই 100 সমান সমান 49.50।
তাহলে বা এখানে বিয়োগ করলে কত হচ্ছে 0.5p সমান সমান এখানে গুণ করলে কত হচ্ছে 4950। কেন হচ্ছে দেখো 49 ডিভাইড বাই 100 করলাম, এখানে 100 দিয়ে যদি গুণ করি 100 কেটে যাচ্ছে, তাহলে 4950 আর গুণ করলে এখানে পয়েন্ট সরে যায় ডান দিকে। তাহলে বা পি ইজ ইকুয়াল টু কত 49 না 49 তো নেই, 4950 ডিভাইডেড বাই 0.5। এইবারে এটাকে তুলে দেব। দেখো এখানে আচ্ছা ঠিক আছে, তোলার দরকার নেই, পয়েন্টের পর একটা ঘর বাড়িয়ে দিই। তাহলে 49 50 50টা ঘর বাড়িয়ে দিলাম, পয়েন্ট করে এখানে 0.5 পড়লাম, তাহলে পয়েন্ট তুলে দিলাম, 5 দিয়ে কেটে দেবো এইবারে। তাহলে 5 লম 45, 5 লম 45 শূন্য, তাহলে আসল কত হচ্ছে 9900 টাকা। আশা করছি এই অঙ্কটা খুব সোজা, কিন্তু দেখো পয়েন্ট দিয়ে তোমাদের একটু কঠিন করে দিয়েছে। এই যে পয়েন্ট দিয়ে এই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই যে পয়েন্ট একটা করে কোথায় পয়েন্ট পেলে কোথায় বাড়াবো এটা কিন্তু কেয়ারফুলি করতে হবে। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। এবার নেক্সট অঙ্ক দেখো আইএক্সটা দেখো পড়ছি। এক্স স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 5 সমীকরণটি বীজ দুটির সমষ্টি 7 হলে কে এর মান কত? তাহলে আমাদের একটা মানে 41টির দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ কিন্তু পাওয়া যায়, সেই বীজ সমষ্টি কী হয়, সমষ্টি কিন্তু বীজের সমষ্টি এখান থেকে কি পাই, বীজের সমষ্টি পাই এক্সের সহগ মানে মাইনাস থাকবে, এক্সের সহগ বি আর এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ মাইনাস বি বাই এ, এটা থাকে। তাহলে তোমাকে সমীকরণ কিন্তু এই আকারে দেয়নি, এই আকারে তোমাকে টেনে আনতে হবে। তা টেনে আনি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x সমান সমান কে ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 5। তাহলে করি বা এক্স স্কোয়ার মাইনাস 4x সমান সমান কে এক্স মাইনাস কে মাইনাস 5। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস কে এক্স প্লাস কে প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ডানটিকে 0 রাখবো, 0টা রেখে দিলাম, এক্স স্কোয়ারটা আছে ঠিকই আছে। এবার এক্সের সহগটা বের করব। তাহলে এক্সের সহগটা কি বের করব, দেখো এখানে মাইনাস এক্স কমন নিচ্ছি, এখানে 4x রাখছি মাইনাস এখানে কে কমন নিচ্ছি, কে কমন নিলে এখানে পাচ্ছি কে কমন নেওয়া যাবে না, তাহলে এখানে পাবোটা কি 4x মাইনাস, তাহলে এখানে এক্স যদি কমন নিই, আমার তো চেয়েছে এক্সের সহগ, আচ্ছা এক্সের সহগটা বার করি, তাহলে এক্সটা কমন নিই, তাহলে এখানে এক্স কমন নিলে কি পাবো, এখানে এক্স কমন নিলে 4 প্লাস কে পাবো, 4 প্লাস কে পাবো। তাহলে এক্সের সহগ কী পেলাম 4 প্লাস কে, আর সিটা পাচ্ছি কি সিটা কে প্লাস 5, ব্যাস এটা রাখলাম। তাহলে দেখো এক্সের সহগ পেয়ে গেলাম 4 প্লাস কে পেয়ে গেলাম। তাহলে কি করলাম দেখো, আমি আনছি খুব ভালো করে আনতে হবে, কিন্তু এক্সের সহগ পেতে হবে আমাকে। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস কে এক্স মাইনাস এর মাইনাসটা থেকে প্লাস কে মাইনাস 5 মানে প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স কমন গেলে 4 প্লাস কে, ঠিক আছে, প্লাস কে প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? তাহলে আমার বীজের সমষ্টি কি বলেছে, বীজের সমষ্টি বলেছে 7। তাহলে অতএব প্রশ্নানুসারে বীজের সমষ্টি কি মাইনাস করব, মাইনাসটা মাইনাসের জায়গায় রাখবো, এক্সের সহগ কি মাইনাস 4 প্লাস কে আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 4 প্লাস কে ডিভাইডেড বাই
এখানে কিন্তু এক্স স্কোয়ার সহগ কিন্তু নেই, তার মানে এটা 1, তার মানে হচ্ছে 1, সেটা ইজ ইকাল টু 7, সেটা ইজ ইকাল টু 7। দুটি বীজের সমষ্টি কি মাইনাস বি বাই এ, তাহলে বিটা কি এক্সের সহগ, এক্সের সহগটা কি আছে 4 প্লাস কে, তাহলে লিখলাম মাইনাস রাখলাম 4 প্লাস কে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস 4 প্লাস কে আর এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, সেই এর জায়গা আছে 1, সেটা ইজ ইকাল টু বলেছে 7, 7 তো এইটা বলেছে 7, হ্যাঁ 7 সমষ্টি হচ্ছে 7, তাহলে এবার অঙ্কটা হয়ে যাবে। তাহলে কে এর মান চেয়েছে, তাহলে এখানে আমার কী হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 4 প্লাস কে সমান সমান 7 বা কে ইজ ইকাল টু 7 মাইনাস 4 সমান সমান 3, এইটা হচ্ছে আনসার। তাহলে কে এর মান কত হবে, কে এর মান হচ্ছে 3, বোঝা গেল? তাহলে কে এর মানটা কত হবে, কে এর মান হচ্ছে তোমার 3, বোঝা গেল? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, এই যে আসল রূপটা অ্যাকচুয়াল বৃষ্টির দ্বিঘাত সমীকরণের আসল রূপটা তোমার এই জায়গাটা আনতে হবে। এক্স স্কোয়ার আছে কিন্তু এক্সের সহগ নেই, তাহলে এই জায়গাটা আমি ক্যালকুলেশন করে এক্সের সহগটা আনলাম, এখানে এক্সের সহগটা আনলাম, এনে সমষ্টির যা নির্ণয় সূত্র সেটাকে 7-এর সঙ্গে সমান করে এর মানটা 7 বের করলাম। আশা করছি তোমরা বুঝে গেছো। এবার এক্সের অঙ্কটা চলো। এ প্লাস বি ইস টু রুট এ বি ইজ ইকাল টু 2:1 হলে এ ইস টু বি কত? তাহলে অঙ্কটা ফেলি। এ ইস টু বি, এ ইস টু না, এ প্লাস বি ইস টু রুট এ বি সমান সমান 2:1, এটা বলেছে। তাহলে অনুপাতটাকে ভগ্নাংশে আনি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই রুট এ বি সমান সমান 2/1, তাহলে ক্রস গুণ করি, তাহলে এটা করলাম এ প্লাস বি সমান সমান 2 রুট এ বি, বোঝা গেল? এদিকে টেনে আনি ওটাকে মাইনাস 2 রুট এ বি ইজ ইকাল টু 0। এখানে একটু খেলা, দেখো সূত্র আনবো। আমরা একটা জিনিস জানিস যে রুট 5-এর হোল স্কোয়ার কত হয়, 5 হয়। তাহলে যে কোনো সংখ্যার রুটের স্কোয়ার করলে কত হয়, এ। তাহলে এ মানেটা কি রুট এর হোল স্কোয়ার, তাহলে সেটা আনছি। দেখো রুট এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস, তাহলে রুট এর হোল স্কোয়ার যদি এ হয় তাহলে রুট বির হোল স্কোয়ারটাও কিন্তু বি হবে, সমান সমান 0। বুঝতে পারছো সূচকের নিয়ম অনুযায়ী এইটা। এটা কীভাবে হলো দেখি, আমি দেখাচ্ছি। রুট এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি, ঠিক আছে, প্লাস রুট বি হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এটাকে গুণ করে দিলে কী হয়, রুটের মধ্যে বি চলে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে লাইনটা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র চলে এলো। তাহলে রুট এ মাইনাস রুট বির হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। এটা যদি 0 হয় তাহলে বা রুট এ মাইনাস রুট বি ইজ ইকাল টু 0 বা রুট এ ইজ ইকাল টু রুট বি, এটাও লিখতে পারি। এইবারে এটাকে আমি অনুপাতে নিয়ে যাচ্ছি, ভগ্নাংশে নিয়ে যাবো। রুট এ ডিভাইডেড বাই রুট বি ইজ ইকাল টু 1/1 লিখতে পারি কি না, লিখতেই পারি। তাহলে এইবারে লিখব এ বাই বি এর রুট আছে সমস্যার রুট ওভার 1/1, তার মানে 1। তাহলে এ ইস টু বি কত, তাহলে অতএব এ ইস টু বি সমান সমান 1:1, এটা হচ্ছে আনসার। তাহলে এ ইস টু বি কত হচ্ছে 1:1। আশা করছি তোমরা সূচকের এই অঙ্কটা বুঝে গেছো। এই অঙ্কটাও কিন্তু সিম্পল সাধারণ মানের অঙ্ক, একটু সাধারণ মানের অঙ্ক হচ্ছে একটু বেটার, যারা অঙ্কটা বোঝে তাদের জন্য এই অঙ্কটা দেওয়া হয়েছে। তবে সাধারণ মানের ছেলেরা পারবে যদি অঙ্কটা তারা ভালো করে আসে। এইবার চলে আসো xi এর অঙ্কটা, 11 অঙ্কটা কীভাবে করছি দেখো। এটা হচ্ছে xi। দেখো এই অঙ্কটাও কিন্তু বইয়ের অঙ্ক, এই ধরনের অঙ্ক টেস্ট পেপার খুললেও পাওয়া যাবে। দেখো একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ালে
আয়তন শতকরা কত বাড়বে। এই অঙ্ক টেক্সট বই খুললে ভুড়ি ভুড়ি পাওয়া যায়, সুতরাং এই অঙ্কটা তোমাদের কাছে কমন অঙ্ক। তাহলে গোলকের ব্যাসার্ধ ধরি, গোলকের ব্যাসার্ধ সমান সমান আর। তাহলে অতএব গোলকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, এই সূত্র, তাই তো। তাহলে ব্যাসার্ধ 50% বাড়ালে তাহলে লিখব, এবার এখানে লিখে দিতে হবে ব্যাসার্ধ 50% বাড়ে। তাহলে অতএব ব্যাসার্ধ 50% বেড়ে হয়, 50% বেড়ে হয়। তাহলে ব্যাসার্ধ কত? আর প্লাস আরের 50% বাড়ছে, তাহলে আর ইন্টু 50/100। তাহলে আর প্লাস এখানে হচ্ছে 1/2, তাহলে r/2, তার মানে হচ্ছে 3r/2। তাহলে পরিবর্তিত যে ব্যাসার্ধ, নতুন যে ব্যাসার্ধ বেড়ে হচ্ছে কত? 3r/2। তাহলে অতএব পরিবর্তিত যে আয়তনটা সেটা কত? তাহলে সূত্র 4/3 পাই, আর এর মান কত? আরের জায়গায় 3r/2 হোল কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে পাবো কি? 4/3 পাই, এখানে 3-এর কিউব কত হচ্ছে? 27, আর এখানে কত হচ্ছে? 8 আর কিউব। তাহলে এখানে কি লিখবো? এখানে কাটাকুটি করি, 4 দুগুণে 8, 3 27। তাহলে কি পাই? 9/2 পাই আর কিউব, 9/2 পাই আর কিউব। এই বলেছে শতকরা কত বাড়ে। তাহলে বেড়েছে কত আগে দেখি। তাহলে অতএব আয়তন বাড়ে, তাহলে এই আয়তন থেকে এই আয়তনটা বাদ দিলেই বেড়ে যাবে। তাহলে 9/2 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। তাহলে পাই আর কিউবটা আমি কমন নিয়ে নিই, তাহলে 9/2 মাইনাস 4/3 বিয়োগ করে দিই। তাহলে 4/3 পাই আর কিউব, এটা বিয়োগ করি, এটা 6 লসাগু, তাহলে এখানে পাবো কত? 27 বিয়োগ 8। তাহলে পাই আর কিউব ইন্টু 27 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 19, 19/6। তাহলে পাবো কি? 19/6 পাই আর কিউব। এই আয়তনটা বেড়েছে, শতকরা বেড়েছে কত? তাহলে লিখব অতএব শতকরা আয়তন বাড়ে, শতকরা আয়তন বাড়ে। তাহলে মূল আয়তন বাড়ে কত? শতকরা আয়তন বাড়ে কি সূত্র কি? যেটা বাড়ে সেটা আগে লিখব। তাহলে কত বাড়ছে? 19/6 পাই আর কিউব। আর যেটা মূল আয়তনটা কত? 4/3 পাই আর কিউব আর ইন্টু 100। এইবার দেখো পাই আর কিউব কেটে গেল, এটাকে বার করি। 19/6 গুণ উল্টে যাবে 3/4 গুণ 100। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, এখানে 2 বেরোলো, এখানে কাটছি 50, এখানে 2 বেরোচ্ছে, এখানে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে কত বেরোচ্ছে? তাহলে 19 আর 25 দিয়ে গুণ করছি, এটা একটা ফিগার বেরোচ্ছে, এটা এই পার্সেন্টেজটা হবে। তাহলে 9 25 225, হাতে থেকে 22, তাহলে 25 থেকে 25, 25 আর 22 কত? 47, 475/2%, এই পার্সেন্টেজটা হচ্ছে, তাই কি? তাহলে আমার ক্যালকুলেশনটা আমি দেখে নেবো একবার, যে 19/6, তাহলে আমরা দেখি 4/3 পাই আর কিউ, তাহলে দেখব ভুলটা হচ্ছে কি না, বোঝা যাবে। আর প্লাস r/2, তাহলে 3r/2, তাহলে পরিবর্তিত আয়তন 4/3 পাই আর কিউ, 3r/2 হোল কিউব, 4/3 পাই 27 8 হোল কিউব, এখানে কত? 4 দুগুণে 8, 3 27, তার মানে হচ্ছে 9/2 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 9/2 পাই আর কিউব, এখানে 4/3 পাই আর কিউব, বিয়োগ করলে পাই আর কিউবটাকে এখানে আনছি, 9/2 বিয়োগ 4/3, 6 লসাগু,
3 লাম 27, এখানে 4 দুগুণে 8, পাই আর কিউ 19/6, তার 19/6 পাই আর কিউ, শতকরা আয়তন বাড়ছে কত 19/6 পাই আর কিউ ডিভাইডেড বাই মূল আয়তন কত 4/3 পাই আর কিউ ইন্টু 100। ঠিক আছে, তাহলে আই কিউ কেটে গেল 19/6 ইন্টু 3/4 ইন্টু 100। তাহলে কত বেরোচ্ছে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলাম 50, 2 দিয়ে কাটলাম 25, তাহলে 5 19 95, 9 19 দুগুণে 38, 38 9 47, 47 50। তাহলে এই পার্সেন্টেজটা এটা বেরোলো। তোমরা এই অঙ্কটা কিন্তু এটা তোমরা ক্যালকুলেশনটা দেখে নিও, কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তোমরা সংশোধন করে নিও, কিন্তু অঙ্কটা হচ্ছে এইভাবে তোমাদের করতে হবে। পরবর্তী লাস্ট অঙ্কটা দেখো, 12-এর অঙ্কটা দিয়েছে, দেখো আমি কীভাবে তোমাদের এই অঙ্কটা করছি। দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি এডি ইজ ইকুয়াল টু এবি, অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হয়, তাহলে এসিডির মান কত? তাহলে এবিসিডি বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের মধ্যে চতুর্ভুজ করছি, এইটা এইটা এইটা, তাহলে হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, যদি এডি ইজ ইকুয়াল টু এবি হয়, যদি এডি ইজ ইকুয়াল টু, আচ্ছা যদি এবিটা যদি এদিকে আনি তাহলে সুবিধা হয়, এবি সি ডি। যদি এবি ইজ ইকুয়াল টু এডি হয়, তাহলে এবি ইজ ইকুয়াল টু যদি এডি হয়। আর কি বলেছে, অ্যাঙ্গেল ডিএসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিএসি এইটা, তাহলে অ্যাঙ্গেল বলেছে ডিএসি, তাই তো 60 ডিগ্রি। তাহলে এটা দিয়ে আসি, অ্যাঙ্গেল ডিএসি এটা হচ্ছে 60 ডিগ্রি। আর কি বলেছে, অ্যাঙ্গেল বিডিসি, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে বিডিসি, এইটা যদি 50 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল বিডিসি যদি 50 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এসিডি কত, অ্যাঙ্গেল এসিডি কত, এইটা চেয়েছে। তাহলে দেখো এবিডি ত্রিভুজের যদি এবি ইজ ইকুয়াল টু, এখন লিখবো যে ত্রিভুজ এবিডি পাচ্ছি একটা, তা ত্রিভুজ এবিডি এর এবি ইজ ইকুয়াল টু এডি বলে দিয়েছে, তাই না? তার বিপরীত কোণ দুটো সমান হবে, তাহলে এই কোণের বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে লিখবো অতএব অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডিবি, তাই না? এই বাহু আর এই বাহুর সমান হচ্ছে, তাহলে এই কোণটা সঙ্গে সমান হচ্ছে। এইবারে দেখো এডি চাপের ওপর এই কোণটা একটা আর এই কোণটা একটা আছে, তাহলে এডি চাপের ওপর যাকে বৃত্তস্থ কোণে একটা বৃত্তস্থ কোণ, তাহলে একই চাপের ওপর বৃত্তস্থ কোণ সমান হয়, এটা আমাদের উপপাদ্য আছে। তাহলে লিখব চাপ এডি এর উপর দুটি বৃত্তস্থ কোণ কোনটা? এডি চাপের উপর এই বৃত্তস্থ কোণ এইটা, অ্যাঙ্গেল এসিডি, ও আরেকটা আছে অ্যাঙ্গেল এবিডি। তাহলে এই চাপের ওপর আছে এইটা বৃত্তস্থ কোণ একটা বৃত্তস্থ কোণ, তাহলে আছে অ্যাঙ্গেল এ বিডি। তাহলে দুটি বৃত্তস্থ কোণ সমান, তাহলে অতএব অ্যাঙ্গেল, এটা কিন্তু উপপাদ্য আছে, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বিডি সমান কত হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল এ কত বলো, অ্যাঙ্গেল এ সিডি বলেছে, তাহলে অ্যাঙ্গেল এ সিডির মান কত 50 ডিগ্রি, এবিডি মানও কিন্তু 50 ডিগ্রি বেরোলো। তাহলে কত এ বিডি মানটা কত বেরোলো, অ্যাঙ্গেল এ সিডির মানটা কত বেরোলো, তাহলে অ্যাঙ্গেল এ সিডি হচ্ছে 50 ডিগ্রি, আর অ্যাঙ্গেল হচ্ছে এবিডি এটার মানও কিন্তু 50 ডিগ্রি বেরোলো।
বোঝা গেল? এইবার দেখো বিসি চাপের ওপর, তাহলে বিসি চাপের ওপর না, তাহলে এটা যদি ধরি তাহলে এখানে অঙ্কটা আমার দরকার এই কোণটাকে বার করতে হবে, তাহলে এটা দুটো আমাদের কোণ, তাহলে এই কোণটাকে পেতে গেলে এই কোণটা কোন চাপের ওপর? বিসি চাপের ওপর আছে, তাহলে আমার এই অঙ্কটা এডি চাপের ওপর লিখবো না, তাই লিখবো চাপ বিসি এর ওপর দুটি বৃত্তস্থ কোণ কোনটা? তাহলে বিসি এর ওপর বৃত্তস্থ কোণ কোনটা? একটা আছে বিএসি, ওটা ধরা ভুল হয়েছে, ওটা হবে না। তাহলে বিএসি, আরেকটা কোণ কত আছে? বিডিসি, আরেকটা কোণ হচ্ছে কই? বিডিসি। তোমরা কারেকশন করে নাও। বিসি চাপের ওপর, আমি ওই চাপের ওপর ধরলে অঙ্কটা আমার উদ্দেশ্য সাধন হবে না, তাই বিসি চাপ ধরলে আমার এই কোণটাকে বার করতে হবে। তাহলে বিসি চাপের ওপর অবস্থিত পরিদৃষ্ট কোণ হচ্ছে বিএসি, আর একটা হচ্ছে বিডিসি। বিডিসি, তাহলে বিএসি ইজ ইকুয়াল টু বিডিসি সমান সমান 50 ডিগ্রি। তাহলে বিডিসি আর বিএসি সেটা সমান সমান 50 ডিগ্রি, তাহলে এই কোণটা 50 ডিগ্রি বেরিয়ে গেল, তাই এই কোণটা সমান এই কোণটা 50 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে অতএব অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বিএডি তাহলে কত হবে? এই দুটি কোণের সমষ্টি, তাহলে অ্যাঙ্গেল বিএডি হচ্ছে কত? তাহলে বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি, তাহলে অ্যাঙ্গেল বিএসি এক্ষুনি বেরিয়েছে 50 ডিগ্রি, আর এটা কত হলো? 60 ডিগ্রি, সমান সমান 110 ডিগ্রি। তাহলে এটা 110 ডিগ্রি বেরোলো। তাহলে এইবারে দেখব ত্রিভুজ এ বি ডি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে লিখব অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এ বি ডি প্লাস অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএডি কত বেরোলো? অ্যাঙ্গেল বিএডি কত বেরিয়েছে? 110 ডিগ্রি, 110 ডিগ্রি। এইবারে দেখো এই দুটো বাহু সমান, মানে এই কোণটা সমান, যে কোনো একটা কোণ ধরবো, আমি কোন কোণটা ধরলে আমার সুবিধা হবে, আর কোন কোণটা মান বার করতে বলেছে, আমার কিন্তু বলেছে এসিডির মান কত, তাই তো? আমারটা কি বলেছে? এসিডির মান কত? এসিডিটা কোন চাপের উপর অবস্থিত আছে? এডি চাপের উপর। তাহলে এডি চাপের উপর এসিডি কোণ আছে, আর আছে কি? এবিডি কোণ আছে। তাহলে আমার এবিডি কোণটা বের করলেই আমি এসিডি কোণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমার এবিডি মানটা রেখে দিতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ বিডি প্লাস অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন করলাম? তার কারণ হচ্ছে আমার এই কোণটা বার করতে বলেছে, এই কোণটা কোন চাপের উপর আছে? এই কোণটা আমার এই কোণটা বার করতে বলেছে, এই কোণটা কোন চাপের উপর আছে? যে অ্যাঙ্গেল এ সিডি, অ্যাঙ্গেল এ সিডি কোন চাপের উপর আছে? জায়গা আছে এসি চাপের উপর। অ্যাঙ্গেল এ সিডি আমার চেয়েছে অ্যাঙ্গেল এ সিডি এই চাপের উপর আছে। তাহলে এই চাপের উপর আরেকটা পরিদৃষ্ট কোণ কোনটা? তাহলে এডি চাপের উপর, এসি চাপের উপর আর কোন আছে? এবিডি আছে। তাহলে এবিডি, তাহলে এডি চাপের উপর, তাহলে এডি চাপের এই কোণটা কোন চাপের উপর আছে? এডি চাপের উপর। তাহলে এডি চাপের উপর অবস্থিত পরিদৃষ্ট কোণ এইটা, আরেকটা পরিদৃষ্ট কোণ কোনটা? এইটা। তাহলে এই কোণটা যদি পাই, এই কোণটা পেয়ে যাব, সহজেই পেয়ে যাচ্ছি। দেখো তাহলে বা 2 ইন্টু অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি ডিভাইডেড বাই তাহলে হচ্ছে 35 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিডি মান পেয়েছে। অ্যাঙ্গেল এবিডি কোন চাপের উপরে? এডি চাপের উপর আছে। তাহলে এইগুলো লিখব চাপ এডি এর উপর অবস্থিত, এটা লিখতে বললো না, এটা বড় অঙ্ক আছে, অবস্থিত বৃত্তস্থ কোণ, এটা যারা অঙ্ক ভালোবাসে হাই ফর্মে তাদের জন্য, উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। তাহলে এডি চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এবিডি, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এ সি ডি। তাহলে এই দুটি কোণ সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি। সেটা কত? অ্যাঙ্গেল এবিডি মান কত বেরিয়েছে? 35 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি। তাহলে আমার চেয়েছি অ্যাঙ্গেল এসিডি কত? তাহলে অ্যাঙ্গেল এসিডি হচ্ছে 35 ডিগ্রি। আশা করছি এই অঙ্কটা, এটা হাই ফর্মের এটা অঙ্ক,
এই অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা ভিডিও পজ করে করে অবশ্যই এই 6টা অঙ্ক প্র্যাকটিস করবে। এর আগে 6টা অঙ্ক আগের ভিডিও দেওয়া আছে, যদি তোমরা দেখে থাকো অবশ্যই দেখে নেবে। ভিডিওটা শেষ করার আগে আবার বলছি, যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত।